নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ও রোমিওর যে হাইপটা শোনা যাচ্ছে কম রয়েছে, সেটা নিয়ে আমার কিছু অ্যানালাইসিস করা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ও রোমিও শাহিদ কাপুরের আপকামিং ছবি এবং অবশ্যই ডিরেক্টর বিশাল ভরদ্বাজ। তো এই সিনেমাটা নিয়ে যারা কি মানে সিনেমা অ্যাকচুয়ালি বোঝেন তাদেরই মোটামুটি হাইপটা রয়েছে, বাট বাকি যে অডিয়েন্স যে হাইপটা অ্যাকচুয়ালি চায় সেটা কিন্তু নেই। এবার দেখুন কেন এই সিনেমাটা নিয়ে হাইপ নেই, তার কিছু কিন্তু দিক রয়েছে। প্রথম যে দিক সেটা হচ্ছে যে এই সিনেমার যে ট্রেলার সেটা কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে। মিক্সড রিভিউ বলতে কীরকম, 70% লোকের কিন্তু এটা ভালো লেগেছে, বাট কিছু লোকের ভালো লাগেনি। কিছু মানে গল্পটা যেহেতু বোঝা যাচ্ছে না যে ঠিক কী হবে, তাই অনেকে মজা নিতে পারছে না, বুঝতে পারছে না কী হবে। হ্যাঁ, তো ট্রেলারটা নিয়ে একটা কিন্তু মিক্সড রিভিউ রয়েছে এবং যার ফলে অনেকে ইন্টারেস্টেড নয়। আচ্ছা, এছাড়াও আরও একটা যে বিষয় সেটা হচ্ছে যে দেখুন, একটা সিনেমা হিট হওয়ার ক্ষেত্রে গানের যে বিষয়টা সেটা কিন্তু বড়োভাবে ওয়ার্ক করে। এই ছবিতে অরিজিৎ সিংয়ের একটা গান রয়েছে হাম তো তেরে হি লেতে, ওটা জাস্ট সবার মানে মোটামুটি ভালো লেগেছে, বাট বাকি যে গানগুলো রয়েছে সেগুলোও ভালো লাগেনি। দিশা পাটানি, তার এত ফলোয়ার, তার এত আর কি যা কী বলবো মানে ফ্যান ফলোয়িং রয়েছে, বাট তারপরও সেই দিশাকে এনেও কিন্তু কাজ হয়নি। আচ্ছা, দিশা আছেন, তামান্না আছেন, তৃপ্তিও আছেন, এরপরেও একটা সিনেমার জন্য হাইপ তৈরি হচ্ছে না, মানে প্রবলেম থাকতে পারে। এবং এই সিনেমাটা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের আর কি প্রোডাকশন আন্ডারে সিনেমা, যাদের লাস্ট কয়েকটি সিনেমা কিন্তু ফ্লপ। আপনারা সিকান্দার দেখুন বা রিসেন্টলি হাউসফুল 5 বলুন, সেগুলো কিন্তু একটাও খুব যে ভালো কালেকশন করেছে এমন নয়, খুব যে ভালো রেসপন্স পেয়েছে এমন নয়। তো তাদের যে ট্র্যাক রেকর্ডটা কিন্তু খুব ভালো চলছে না, এবং এইসবের কারণে হয়তো তাদের এবারে প্রমোশনটা খুব মানে খুব লোয়ার লেভেলের, মানে প্রমোশন বা মার্কেটিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সিনেমায় কিন্তু যতই চেষ্টা করুক না কেন ভালো জায়গায় যাবে না। এবার কথা হচ্ছে যে এত কিছুর পরও আমি বলবো যে এই সিনেমাটা ওয়ার্ক করে যেতে পারে। কেন করে যেতে পারে বলছি, হাইপ না থাকার পরেও কিন্তু অনেক এমন সিনেমা এসেছে যেগুলো আর কি মানে হাইপ না থাকার পরেও ভালোভাবে বক্স অফিস করতে পেরেছে। ওয়ার্ড অফ মাউথে অনেক সিনেমা এগিয়েছে। এমনকি ধুরন্ধর প্রথম দুদিন আর কি বিজনেস ভালো করতে পারেনি, বাট তারপর যখন ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হলো সেটা কিন্তু দিব্যি ভালো বক্স অফিস করলো। একই কথা যদি বলি, এবং রিসেন্টলি কিছু সিনেমা এসেছে যেমন বরাটের কথা যদি বলি, বরাটুর কিন্তু রিভিউ ভালো ছিল না, বাট তারপরেও এই সিনেমাটা ধীরে ধীরে লোকে দেখতে গেছে, বক্স অফিসও বেশ ভালো করেছে, মানে প্রায় এক কথা বলতে গেলে জবাব দিয়েছে সবাইকে। এছাড়াও এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো আর কি প্রথম দিকেই ভালো মানে যায় না, বাট ধীরে ধীরে ভালো কিন্তু সিনেমাগুলো ব্যবসা করে ফেলে। এবং এই সিনেমাতে যেরকম ভায়োলেন্স রাখা হয়েছে, যদি সেরকম মানুষকে মানে কাজ করতে পারে, কারণ কি ভায়োলেন্স যদি মানুষের মগজে হিট করে দেয় তাহলে কিন্তু তারা কিন্তু সেটা নিয়ে খুব মজা পায়, তারা খুব রিভিউ ভালো দেয়। তো ভায়োলেন্সটা এখানে খুব ডিপেন্ড করছে যে কেমন হবে। আর শাহিদ কাপুর মানে বরাবরই ভালো সিনেমা করেন, তার গত বছর দেবা বেরিয়েছিল, আমার খুব পছন্দের একটা সিনেমা। হ্যাঁ, তো আশা করবো যে তিনি হতাশ করবেন না। আমি বাকি কাজটার কথা জানি না, বিশাল ভরদ্বাজ, তার উপর মানে ভরসা আছে, বিশ্বাস আছে, বাট কি যে বিশাল ভরদ্বাজের মানে অডিয়েন্স খুব একটা নেই বলতে, তার সিনেমাগুলো ভালো হয়, লোকে পরে দেখে, ওটিটিতে হোক বা পরে আর কি দেখে কাল্ট ক্লাসিক বলে। হ্যাঁ, কিন্তু তারও আর কি একটু বুস্ট পাওয়া প্রয়োজন। তো দেখা যাক কেমন হয় আমাদের ও রোমিও সিনেমাটা। হাইপ থাকুক বা না থাকুক, আশা করব যে সিনেমাটা বক্স অফিসে ভালো বিজনেস করুক, কারণ শাহিদ কাপুর, বিশাল ভরদ্বাজ দুজনেরই কিন্তু কামব্যাক করা উচিত। এই চ্যানেলকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।